শাশুড়ি মা আর বৌমার সম্পর্ক মানেই কি শুধু ঝগড়া, নাকি লুকিয়ে থাকে এক অসমাপ্ত ভালোবাসার গল্প? চলো একবার দেখে নিই। বিয়ের পর প্রথম দিনেই তুলি বুঝে গেছিল এই বাড়িতে তার জন্য সহজ হবে না। শাশুড়ি মা সুবর্ণা দেবী কঠোর স্বভাবের, কম কথা বলেন আর সব কিছুতেই খুঁত ধরেন। সকালবেলা চা বানাতে গিয়ে তুলি একদিন একটু চিনি বেশি দিয়েছিল। সুবর্ণা দেবী শুধু একবার বলেছিলেন, আমাদের বাড়িতে এত মিষ্টি চা কেউ খায় না। একটা ছোট্ট কথা, কিন্তু তুলির মনে যেন কাঁটার মতো বিঁধে গেল। দিন কেটে যেতে লাগলো। তুলি চেষ্টা করতো সব ঠিকঠাক করতে, কিন্তু কোথাও না কোথাও ভুল হয়তো তার প্রতিবারেই। সে ভাবতো, আমি কি সত্যিই এই বাড়িতে কেউ নই? একদিন সন্ধ্যায় তুলি চুপচাপ নিজের ঘরে বসে কাঁদছিল। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়েছিলেন সুবর্ণা দেবী। সব শুনছিলেন, সব দেখছিলেন। সেদিন প্রথমবার তিনি নরম গলায় বলেছিলেন, কাঁদছো কেন? তুলি অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিচ্ছু বলতে পারল না, শুধু চোখের জল গড়িয়ে পড়ল। সুবর্ণা দেবী ধীরে ধীরে এসে তার পাশে বসে বললেন, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন আমাকেও কেউ আপন করে নেয়নি, তাই হয়তো আমি ভুলে গেছিলাম একটা নতুন মেয়ের কেমন লাগে। তুলি নিঃশব্দে শুনছিল। আমি তোমার শাশুড়ি হতে পারি, কিন্তু চাইলে আমি তোমার মাও হতে পারি। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? এই কথাটা শুনে তুলি আর নিজেকে সামলাতে পারল না। সে জড়িয়ে ধরল সুবর্ণা দেবীকে। সেদিনের পর আর কোনো কিছু থাকলো না, বদলে গেল সব কিছু। নিয়মগুলোও বদলে গেল, কোনো নিয়ম রইল না। ভালোবাসা বেড়ে গেল অনেক বেশি। সুবর্ণা দেবী মাঝে মাঝে নিজেই বলতেন, আজ চায়ে একটু বেশি চিনি দাও তো, তোমার হাতের মিষ্টি চা খেতে ভালো লাগে। আসলে সম্পর্ক কখনো একদিনে গড়ে ওঠে না, কিন্তু একটুখানি বোঝাপড়া, একটুখানি ভালোবাসা সবচেয়ে কঠিন সম্পর্কেও নরম করতে পারে। শাশুড়ি আর বৌমা দুজনেই যদি একটু এগিয়ে আসে, তাহলে অপরিচিত শব্দটাও একদিন আপন হয়ে যায়।